চিলি চিকেন তো সকলে খেয়েছি। চলুন তাহলে আজ চিলি সয়া রেসিপিটা ট্রাই করা যাক। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি চিলি সয়া রেসিপি, যেটা রাতের ডিনারে রুটির সাথে বা ফ্রাইড রাইসের সাথে দুয়ের সাথে পরিবেশন করা যেতে পারে। চলুন তাহলে ঝটপট মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি ঠিক এই পরিমাণ সয়াবিন নিয়েছি। আপনারা সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, মানে বাড়ির ফ্যামিলি মেম্বার অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি প্রথমে সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। দেখুন সয়াবিনগুলো খুব ভালো মতো কিন্তু ফুলে উঠেছে বা সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব একটা পাত্রে। সবগুলোকে নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা জল অ্যাড করে দিয়েছি। এরপর এইভাবে খুব ভালো করে চেপে সয়াবিন থেকে জলটা কিন্তু আলাদা করে নিচ্ছি। সব সয়াবিনগুলোকে একইভাবে এইভাবে জল চেপে নিয়ে নিলাম। এরপর ওই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এবং এরপর দিয়ে দেব হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এতে কালারটা কিন্তু খুব ভালো আসে এই সময় যদি একটু সয়া সস মেখে নেওয়া হয় সয়াবিনে। এরপর আমি একে একে সয়াবিনগুলোকে এইভাবে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আগে থেকে আমি একটু তেল গরম করে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে সয়াবিনগুলোকে অল্প আঁচে একটু ভেজে নিচ্ছি। এতে সয়াবিনের যে একটা হালকা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু চলে যায়। একটু অল্প আছে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সয়াবিনের গায়ের রঙটা চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছেন গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি তুলে নিচ্ছি। সবগুলোকে একইভাবে এইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের এক্সট্রা তেলটা নামিয়ে সামান্য একটু রেখে সেই তেলের মধ্যেই আমি কয়েক কোয়া রসুনকে একটু ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। অল্প আছে বেশ কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ পর্যন্ত। এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটাকে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন ক্যাপসিকাম এবং একটা টমেটো। দানাটা কিন্তু আমি টমেটোর বাদ দিয়ে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এতে কালারটাও ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে। একটু গ্রিন একটু রেড, বেশ ভালোই লাগে দেখতে। এরপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ। যেহেতু এখানে সস অ্যাড করব, তাই লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজ এবং ক্যাপসিকাম অনেকটা সফট হয়ে আসবে বা সিদ্ধ হতে তাড়াতাড়ি সাহায্য করবে, ঠিক সেই জন্য লবণটা অ্যাড করলাম। এরপর একটু ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য, তাতে ক্যাপসিকাম এবং হচ্ছে পেঁয়াজ অনেকটাই সফট হয়ে যাবে। তারপর আমি একটা বাটিতে সস রেডি করে নিচ্ছি। এর মধ্যে নিলাম হচ্ছে টমেটো কেচাপ, 1 চামচ মতো সয়া সস এবং হচ্ছে চিলি সস। 3 রকম সসকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকাটা খুলে দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম টমেটোগুলো সব গলেই গেছে, কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে সসটা অ্যাড করলাম। সসটা কিন্তু ঠিক এই রকমভাবে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর যদি একটু জল মিশিয়ে অ্যাড করা হয় তাহলে কিন্তু এই চিলি সয়ার কালারটা কিন্তু একদমই ভালো আসবে না।
সেই জন্য সসটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু রান্নাটা করে নেব আমি। এরপর অ্যাড করে দিলাম সয়াবিন। তবে গ্যাসটাকে কিন্তু একদম অল্প আঁচে রেখেই রান্নাটা করছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে বাটিতে আমি সসটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব রান্নাটা হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু রান্নাটা হতে দিলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন রান্নাটা এই পর্যায়ে একদমই রেডি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর চিলি সয়া কিন্তু ঠিক এই রকমই হয়। এরপর একটু সামান্য আমি উপর থেকে ধনেপাতা অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কয়েক মিনিট পর দেখুন একদম রেডি আমাদের আজকের রেসিপি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চিলি সয়া রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যখনই কোনো রান্নার ভিডিও পোস্ট করব আপনাদের কাছে আগে পৌঁছাবে। ধন্যবাদ।